নিজে কাঁপলো না না আমাকে অন্যের হাতে তুলে দিতে? তুই সাদ্দাম ভাইয়ের কাছ থেকে টাকা খাইছিস তাই না? বৌদি তুমি জেমতে পারো, আজকা সাদ্দামরে বিদায় করে দাও। এটা কি বললেন আঙ্কেল আপনি? আমি কিভাবে বিদায় করব? 1 নম্বর হলো সে আপনার ভাতিজা, 2 নম্বর হলো আপনার মেয়ের জামাই হবে। আমি তার সাথে গ্যাঞ্জাম করে কি বিপদে পড়বো নাকি? পরে আমার এই বাসাতেই থাকতে দিবে না। আব্বা তুমি বাদ দাও, এই মাজা ভাঙা বৌদিকে না কোনো কিছু বলে লাভ নাই, ও আমাদের কোনো উপকার করতে পারবে না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ও সাদ্দামের কাছ থেকে টাকা খাইছে, টাকা খেয়ে ওই সাদ্দাম ভাইকে বুদ্ধি দিছে যে এরকম ব্যান্ড পার্টি নিয়ে বাসার সামনে এসে সিনক্রেট করতে। বৌদি তুমি আমার বন্ধু মানুষ হইয়া তুমি আমার এত বড় ক্ষতিটা করে ফেলাইলা। তোমার আমি এত আদর করি। ছি 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 আঙ্কেল, আপনি এই কথাটা বিশ্বাস করলেন? হ্যাঁ, আমি আমার প্রতিদ্বন্দ্বীকে কি কখনো এই বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, আমার তো প্রধান লক্ষ্য, তাকে আমি এই বাড়ি থেকে কিভাবে বের করবো? এই তারাও, তোমার প্রতিদ্বন্দ্বী মানে? তোমার কথা তো আমি কিছু বুঝলাম না। তোমার এত কিছু বোঝার দরকার নেই আঙ্কেল, তাড়াতাড়ি চলেন। আর ওই নুরজান একটু বলেন যে মিমের বাসায় গিয়ে বসে থাকতে, ওর একটা ঝামেলা হয়ে যেতে পারে। হরে মা, বৌদি তো ঠিকই কইছে, তুই মিম গোবাইতে চলে যা, আমি আর বৌদি নিচে যাইতেছি। বৌদি তুমি যাও, গিয়ে ওরে লিয়া আহো। না না আঙ্কেল, কি বলেন? আপনি যাইতে হবে তো, আর আপনার আগে যাইতে হবে। আমি পিছনে পিছনে আসতেছি, আপনি যান যান। আচ্ছা ঠিক আছে, আমি গেতাছি। তারপর তাড়াতাড়ি। জি আসতেছি।